মাহমুদুল হাসান জয় ফিট থাকলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হয়তো খেলাই হতো না সাদমান ইসলামের। সেই সাদমান সুযোগ কাজে লাগিয়েছেন প্রায় সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেলে। এমন ব্যাটিংয়ের মাধ্যমে হয়তো দ্বিতীয় টেস্টের দলেও জায়গা পাকা করে ফেলেছেন এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলছিল, একই সময় বাংলাদেশ এ দল ও পাকিস্তান শাহিনসও নিজেদের মধ্যে খেলছিল 4 দিনের একটা ম্যাচ। সেই ম্যাচ খেলা শেষ করে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েই পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটের রেকর্ড জয়ের সাক্ষী হয়েছেন পেসার তাসকিন আহমেদ। টাইগারদের এই ঐতিহাসিক জয়ের পেছনে আছে পুরো দলের সম্মিলিত পারফরম্যান্স। অধিকাংশ ব্যাটার রানের দেখা পেয়েছেন, প্রয়োজনের সময় স্পিনার বা পেসাররাও ভালো করেছেন নিজ নিজ জায়গা থেকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সিরিজের পরের ম্যাচটাও প্রথম ম্যাচের মতো রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তাদের একাদশ অপরিবর্তিত রেখে খেলতে নামবে নাকি উইনিং কম্বিনেশন ভেঙে আনবে কোনো পরিবর্তন? বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, উইকেট ও প্রতিপক্ষের একাদশ বিবেচনায় নিয়ে ম্যানেজমেন্ট মনে করলে উইনিং কম্বিনেশনেও পরিবর্তন আনা যেতে পারে। ব্যাপারটা ঠিক তেমন না যে এই টিমটা জিতেছে বলে এই টিমটাকেই খেলাতে হবে, ব্যাপারটা না। যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখব, সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে, সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে। তো আমি নিশ্চিত যে ওখানে কোচ আছেন, ক্যাপ্টেন আছেন, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছেন, তারা অ্যাপ্রোপ্রিয়েট একটা সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা টিম দেবেন। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ম্যাচের একাদশে তাসকিন আহমেদের ঢোকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। টিম ম্যানেজমেন্ট থেকে আগেই জানানো হয়েছিল, বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তাসকিনকে খেলিয়ে তাকে পরখ করে দেখা হবে। লঙ্গের ভার্সন খেলার উপযুক্ত মনে হলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে বিবেচিত হবেন তিনি। এ দলের হয়ে এক ইনিংসে 15 ওভার বোলিং করে একটা উইকেট নিয়েছিলেন তাসকিন। তাকে নিয়ে মূল যে ইনজুরির শঙ্কা, সেই সংক্রান্ত কোনো সমস্যাও দেখা দেয়নি নতুন করে। তাই রাওয়ালপিন্ডির দ্বিতীয় ম্যাচে তাকে অ্যাভেলেবল ধরে নেওয়াই যায়। তাসকিনকে যদি সেকেন্ড টেস্টের একাদশে খেলাতে হয়, তাহলে আগের ম্যাচের একাদশ থেকে একজনকে বাইরে বসতেই হবে। সেক্ষেত্রে শরীফুল ইসলাম বা হাসান মাহমুদ নয়, বাদ পড়তে হতে পারে নাহিদ রানাকে। প্রথম টেস্টের পারফরম্যান্স বিবেচনায় একাদশে অন্য কোনো পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা থাকছে না, এমনটা ধারণা করা যায়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।